আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, যখন আমরা আমাদের নিজের এলাকা থেকে অন্য এলাকায় আপনার ফাইবার কেবল জয়েন্ট দিতে যাই, তখন আপনারা কি করি, আপনার কি না করি আপনারা সবাই দেখতে পারবেন। আজকে আপনার ব্লগটা করতেছি যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত। আর আসার সময় আপনার কয়েকটা বিয়েবাড়ি দেখেছি, আর অনুবাদে আসছিলাম তো কয়েকটা বিয়েবাড়ি, পাশাপাশি একটি মাজারের আপনার সাজসজ্জা দেখেছি। আর বিয়েবাড়িটা আপনাদেরকে তুলে দেখাতে পারি নাই, আর যার দরুন আমরা মাজারটা অন্তত থেমে আপনাদেরকে ভিডিও করে এনেছি। সো আর দেরি করতেছি না, আপনারা চলুন আমরা ভিডিওটি শুরু। আজকে আমরা যে জায়গায় আপনার জয়েন্ট দিয়েছি সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা, আপনার কুলিয়াচর থানার মধ্যেই পড়ে। আপনার কুলিয়াচর না, সরি, বাজিতপুর থানার আপনার গাজীরচর বাজার। আপনার গাজীরচর বাজারের থেকে একটু ভিতর এলাকার মধ্যে আমরা আজকে এই লাইনটি জয়েন দিয়েছি। আর ফাইবার কেবল আপনার বাহিরে যে জয়েন্টটা দিয়েছিলাম টিজের মধ্যে, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই। আর আপনারা অনেকেই কমেন্ট করে বলেন, ভাই আপনারা কেন বোতলের মধ্যে আপনার ফাইবার জয়েন দিয়ে রাখেন? আসলে ভাই আমাদের এদিকে যে কাস্টমারগুলো রয়েছে তারা আপনার টিজে, আপনার সিঙ্গেল টিজে কিনতে চাচ্ছে না, কিনে না। তারা বলে যে বোতল হইলেই চলবে, তারা টাকা খরচ করতে চায় না আর কি। সেই অনুযায়ী আমরা তাদেরকে যে তাদের ডিমান্ডের মধ্যে আমরা বোতলের মধ্যে দিয়ে দিই। আমরা জানি যে বোতলে দেওয়াটা এতটুকু সেফ না, তারপরও তাদের ডিমান্ডে তাদের আপনার খরচ কমানোর জন্য আমরা বোতলে এগুলো করে দিই। আর যারা আপনার ফাইবার জয়েন্টের আপনার কাজ পারেন তারা অবশ্যই জানেন যে আপনার বোতলটা আপনার কেন দিতে হয়। আপনার জায়গায় গেলে আপনার কাস্টমারের কথাবার্তা শুনলে এমনি আপনার মনে হয় যে কী জন্য যে এই ব্যবসায় নামলাম। আর আমরা ওই যে কিছুদিন আগে S15 ম্যাক্স স্প্লাইসিং মেশিনটা কিনেছিলাম, সেই মেশিনটা এখনও ব্যবহার করতেছি। দৈনিক আপনার মিনিমাম 20 থেকে 30টা জোড়া আমরা দিই সর্বনিম্ন। মেশিনটি ভালোই কাজ করতেছে, আজ পর্যন্ত ভালো সার্ভিস দিয়েছে। ডিবি লস সর্বোচ্চ গেলে 2 ডিবি 0.2 ডিবি থাকে, আর আপনার সর্বনিম্ন আপনার 0 ডিবি অল টাইমই আমরা পাই। আর আপনার জোড়াও খুব ভালো হয়, আপনারা দেখতে পাচ্ছেন। আর বেশি দেরি করাবো না আপনাদেরকে ভিডিওটি, এবং এখন আমরা শেষ পর্যায়ে কি হয়েছিল সেটা আমরা আপনাদেরকে দেখি। আর আপনার জোড়াটা তো আপনারা দেখতে পাচ্ছেন, জোড়াটা কীভাবে দিচ্ছি। আর জোড়ার ভিডিও আপনাদেরকে আর কি দেখাবো, আপনারা তো এর আগেও আমার ভিডিওতে জোড়াটা দেখেছেন, সেক্ষেত্রে আমি আর এখন জোড়াটা দেখাচ্ছি না। আমরা এখন সরাসরি সামনে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আমরা কাম শেষ করে আসার পথে যখন আমার বিয়ে বাড়ি বলতে আপনার যে আসার পথে যে মাজারটা দেখেছিলাম সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এই যে আমাদের কাম শেষ, একেবারে জোড়াটা হয়ে গেছে। এখন আমরা টিজের মধ্যে আমরা দেখতেছি কত ডিবি আসেছে, এবং আমরা দেখতে পারলাম -18 ডিবি আছে আপনার এখানে পাওয়ার। আর এখন আসার পথে দেখেন আপনার এটা মাজারের আপনার একটা উরুস নাকি উরুস, আপনার এটার মধ্যে আপনার এই যে কম্পেন্ট সাজানো হয়েছে। আর বাকি বিয়েগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ মোটরসাইকেলে যেতে চাচ্ছিলাম।